আমরা তার বিষয়ে আমাদের সেই আধ্যাত্মিকভাবে চলা আমাদের জীবনের পথ শুরু হয়, এবং আমরা যত তার বিষয়ে পড়তে থাকি, তার বিষয়ে শুনতে থাকি, এবং তা কি করে আমাদের যে অন্তরের যে চক্ষু রয়েছে, আমাদের স্পিরিচুয়াল যে আইস বা আধ্যাত্মিক চক্ষু, তা আরো কি হয়, তা প্রয়োগ করতে থাকি, এবং আমরা আরো ভালোভাবে তাকে বুঝতে পারি, আরো ভালোভাবে তার বিষয়ে জানতে পারি। হালেলুয়া। আমরা যদি শাস্ত্রের মধ্যে আমরা দেখি একটি ঘটনা, আর সেই ঘটনার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই যে দ্বিতীয় রাজাবলী তার 6 অধ্যায়ে, আর সেখানে অরাম বলে একটা রাজা সে ইসরায়েলের উপরে কি করেছিল, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করছিল। কিন্তু সেই রাজা অবাক হয়ে গেল, কারণ সেই রাজা যে পরিকল্পনা করে ইসরায়েলদেরকে হারানোর জন্য, যেখানে সৈন্য নিয়োগ করে, কিন্তু তার আগেই ইসরায়েলের রাজা কি করে, সেখানে একজন ভাওবাদী রয়েছেন, যিনি কিনা সেই ভাওবাদী রাজাকে বলে দেন যে ওইখানে তারা অ্যাটাক করতে চলেছে। তো রাজা কি করতেন, আগে থেকে তা জেনে গিয়ে সেইখানে আগে থেকে সৈন্য প্রস্তুত রাখতেন, যাতে কিনা কেউ সেই অরামের রাজা যাতে কিনা তা ইসরায়েলকে হারাতে না পারে এবং যাতে ক্ষতি না করতে পারে। তখন যতবার এরকম ঘটছিল, আর অরামের রাজা সে দুশ্চিন্তায় পড়ে গেল, যেটা কিভাবে হতে পারে, কেউ তো একজন আছে যে আমাদের সৈন্যের মধ্যে বিশ্বাসঘাতকতা করছে, আমাদের বার্তা গিয়ে রাজাকে আগে থেকে জ্ঞাত করছে। তো যখন এরকম পরিস্থিতি হয়, তখন তাদেরই মধ্যে একজন সৈন্য তিনি রাজার কাছে এই বিষয়কে জ্ঞাত করলেন যে রাজামশাই, এমনটি নয়, কারণ ওই দেশে একজন ভাওবাদী আছে। যখন আপনি যেখানে শয়ন করেন, সেখানে যে গুপ্ত কথা আপনি বলেন, সেই কথা সেই ভাওবাদী সেই রাজাকে জ্ঞাত করে দেন, আর যার ফলে রাজা সেই বিষয়ে জেনে যায়। রাজা যখন এই বিষয় শুনলেন, অরামের রাজা তখন কি করলেন, বহু সৈন্যকে তিনি পাঠিয়ে দিলেন, বললেন ঠিক আছে যাও, কোন স্থানে সেই ভাওবাদী আছে তাকে নিয়ে আমার কাছে এসো। যখন সৈন্যরা সেই স্থানে গেলেন, আর আমরা যদি শাস্ত্রের মধ্যে কেউ একজন যদি আমাদের মধ্যে পড়ে সহায়তা করে, দ্বিতীয় রাজাবলী তার 6 অধ্যায় 17 থেকে 20 নম্বর পদে, আর আমরা সেখানে দেখতে পাবো যেই মুহূর্তে সেই সৈন্যরা এসে সেই ভাওবাদীকে চারিদিক থেকে ঘিরে ফেলে, আর হঠাৎ সেই ভাওবাদীর শিষ্যরা যখন সকালবেলা উঠে তারা দেখলো যে চারিদিকে সৈন্যে পরিপূর্ণ রয়েছে, তখন তিনি সেই প্রধান ভাওবাদীর কাছে গিয়ে আর তিনি কি করলেন না, বলতে থাকলেন, দেখুন কি অবস্থা, আর সৈন্যরা তো আমাদের চারিদিকে ঘিরে রয়েছে, এবার আমাদের কি হবে। তখন সেই ভাওবাদী তিনি কে ছিলেন যদি পড়ে, আর তারপরে কি করলো, যদি দ্বিতীয় রাজাবলী তার 6 অধ্যায়, প্রত্যেকজন আমরা পুস্তককে খুলবো, আর দেখুন সেখানে লেখা রয়েছে, আর তখন সেই ভাওবাদী তাহলে কে ছিল, এই পদে কে ছিল, ইলিশা। আর তিনি কি করলেন, তিনি প্রার্থনা করলেন, আর তারপরে সদাপ্রভু কি করলেন, তার শিষ্য ভাওবাদীর চোখ খুলে দিলেন। তারপরে কি হলো যদি দেখি, তখন সদাপ্রভু সেই যুবকের চোখ খুলিয়া দিলেন, এবং সে দেখিতে পাইল, আর দেখো ইলিশায়ের চারিদিকে অগ্নিময় অশ্ব রথে পর্বত পরিপূর্ণ। পরে ওই সৈন্যগণ তাহার নিকটে আসিলে ইলিশায় সদাপ্রভুর কাছে প্রার্থনা করিয়া বলিলেন, বিনয় করি এই দলকে অন্ধতায় আহত কর, তাহাতে তিনি ইলিশায়ের বাক্যানুসারে তাহাদিগকে অন্ধতায় আহত করিলেন। হালেলুয়া। আমরা যদি দেখতে পাই তারপরে কি ঘটেছিল, থ্যাংক ইউ মানুষের দিকে। তো দেখুন সেই শিষ্য ভাওবাদী সে স্পিরিচুয়াল ভাবে সে দেখতে পাচ্ছিল না যে তার চারিদিকে অগ্নিময় অশ্বের মধ্যে ঈশ্বরের সৈন্যগণ রয়েছে, চারিদিকে তার রয়েছে সেই অশ্ব রয়েছে, অগ্নিময় অশ্ব রয়েছে, তা দেখতে পাচ্ছিল না। কিন্তু যখনই এলিয়াস হয় তিনি দেখতে পাচ্ছিলেন, যখনই তিনি প্রার্থনা করলেন, তখন কি হলো, তার চোখ খুলে গেল এবং সে দেখতে পেল। হালেলুয়া। এখানে ঈশ্বরের প্রত্যেক সন্তানগণ রয়েছে, যারা অনেক সময় তারা রাস্তায় যখন চলে তারা বুঝতে পারে না যে তাদের সঙ্গে সঙ্গে ঈশ্বরের স্বর্গদূত রয়েছে। হালেলুয়া। আর ঈশ্বরের স্বর্গদূত তাদের সঙ্গে থাকে বলে অটো উল্টে যায়, অথচ তার সন্তানদের কিছু হয় না, তারা ফিরে চলে আসে। হালেলুয়া। কারণ ঈশ্বরের সেই স্বর্গদূত তাদেরকে ধরে রাখে, যাতে কিনা তাদের পায়ে আঘাত না পায়। আমি একবার বলেছিলাম, আমি হরিনাবিতে গেছিলাম, আর সেই সময় যখন হরিনাবিতে গিয়েছি
আর আমি বিএসএনএল যে বিল্ডিং রয়েছে অপোজিটে রয়েছে, আর এরপরে প্রচুর লাইন রয়েছে। আর আমি যখন বাইক নিয়ে ওপার থেকে এপারে আসছি, হঠাৎ করে বাইক নিয়ে ঘুরছি, আমি সিগন্যাল দিয়েই ঘুরছিলাম, ধীরে ধীরে, হঠাৎ না ধীরে ধীরেই ঘুরছিলাম। তো হঠাৎ করে কি হলো, একটা ছেলে জোরে বাইক নিয়ে এসে আমার গাড়িতে, আমার পায়ে এমন ভাবে আমার পায়ে মারলো যে গিয়ে দূরে গিয়ে একটা অংশ দেখি না ভেঙে চলে গেল। তা আমি যখন একটা গাড়ির অংশ ভেঙে চলে গেল, আমি গাড়িটাকে দাঁড় করালাম, সবাই ওই লোকটাকে বকছে কেন, অপোজিটে এত লাইন রয়েছে এবং আমি সিগন্যাল দিয়ে ধীরে ধীরে করছি, আর ওর গাড়িটা ছিল কেটি। বিষয় হলো সেটা যখন কুড়িয়ে এনে আমার গাড়ির দিকে তাকাচ্ছি, দেখি আমার গাড়ির কিছু ভাঙেনি, তারই গাড়ি যেখানে সে পা রেখেছিল সেটা ভেঙে চলে গেছে, অথচ আমার পায়ে লেগেছে, আমি দেখছি কোনো কাটেনি, কিচ্ছু হয়নি, কিন্তু আমার পায়ে লেগেছে, আমি এটা বুঝতে পেরেছি, একটু আঁচড় লাগেনি। তারপরে যখন দেখলাম যে কেটিএম গাড়িটা ভেঙে গেছে, বিষয় হলো কি করে সম্ভব হয় যে একটা পায়ে লেগে, আমার গাড়িতে লাগেনি, একটা পায়ে লেগে তার কেটিএম অত টাকা দামের গাড়ি তার পায়ে রাখার অংশটা ভেঙে চলে যায়। তাহলে চিন্তা করুন, কারণ শাস্ত্র কি বলছে, স্বর্গদূত তারা ঘিরে থাকে, আমরা দেখতে পাই না, কিন্তু তারা আমাদেরকে সুরক্ষা প্রদান করে। হালেলুয়া। আজকে আমাদের প্রত্যেক জনার আধ্যাত্মিক দৃষ্টি খুলে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। যখন আমাদের আধ্যাত্মিক দৃষ্টি খুলে যায়, তখন আমরা সক্ষম হই ঐশ্বরিক বিষয়কে দেখতে, আমরা সক্ষম হই সেই সকল গুপ্ত বিষয় যা ঈশ্বরের, যা সাধারণ মনুষ্য দেখতে পায় না, আমরা তা দেখতে পাই। হালেলুয়া। আমরা সক্ষম হই ঈশ্বরকে আরো ঘনিষ্ঠভাবে জানতে, আমরা সক্ষম হই ঈশ্বরের ইচ্ছাকে আরো পূর্ণ করতে, এবং আমরা সক্ষম হই ঈশ্বরকে সন্তুষ্ট করতে। কিন্তু যখন আমাদের জীবনে আমাদের আধ্যাত্মিক চক্ষু অন্ধ থাকে, তখন আমরা মাংসের বশে চলি, তখন আমরা মানসিক ভাবে জীবন যাপন করি। অনেক সময় আমাদের জীবনে থাকে এমন অবস্থা যে আমরা এতটাই অন্ধ হয়ে যাই, আমরা রাগারাগি করি, আমরা গালিগালাজ করি, আমরা আমার করি, বিষয় সম্পত্তি টাকার পিছনে আমরা ছুটে বেড়াই। কেন? কারণ আমাদের অন্তরের চক্ষু আমাদের কি থাকে, তা বন্ধ রয়েছে। আমরা ছোট্ট ছোট্ট একটু আধা জমি নিয়ে আমরা কোর্টে কেস করি, আমরা ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে ঝগড়া করি, আমরা ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে কোর্টে মামলা করি, আমরা ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে একে অপরের সঙ্গে কথা বলি না, আমরা ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে একে অপরকে ঘৃণা করি, কারণ আমরা মানসিক বিষয় ভাবি। আর যারা মানসিক বিষয় ভাবে তারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না, তারা ঈশ্বরের শত্রু হয়ে যায়, তারা ঈশ্বরের ইচ্ছাকে পূর্ণ করতে পারে না, কারণ তারা এই জন্যই মানসিক বিষয়ে ভাবে, কারণ তারা স্পিরিচুয়াল ভাবে অন্ধ রয়েছে। আমরা আমার করি, কি নিয়ে যাই আমরা। আমি যখন উপদেশক করছিলাম, সেখানে বলছে উলঙ্গ আসি উলঙ্গ চলে যায়, কিচ্ছু নিয়ে যাই না আমরা, তথাপি আমরা আমার করি। যার ফলে কি হয়, আমরা টাকার পিছনে আমরা ছুটে গেছি, আমরা টাকার পিছনে ছুটি, বিষয়ের পিছনে ছুটি, স্ট্যাটাসের পিছনে ছুটি, সম্মানের পিছনে ছুটি, গৌরবের পিছনে আমরা ছুটি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা কি প্রাপ্ত হই, আমরা কি প্রাপ্ত হই? আমরা অন্ধ হয়ে থাকি, আমরা অন্ধ হয়েই জন্মগ্রহণ করি, আমরা অন্ধ হয়েই মরে যাই। আমরা এমন কিছু বলি যা আমরা আদেও জানি না, আমরা এমন কিছু করি যা আমরা বুঝি না, আমরা এমন কিছু জীবনে কার্য করি যা আমাদের করা উচিত না, কিন্তু আমরা সেটাই সঠিকভাবে করি। দেখুন আজকে সারা জগৎ তারা অন্ধত্বর মধ্যে রয়েছে, তারা জেনে শুনে যা মন্দ তাই তারা বেছে নেয়। তাই জন্যই তো দেখুন, যে ব্যভিচারী তাকে নিয়ে আরাধনা করে, যে ব্যভিচারী তাকে নিয়ে আমোদ করে, যে হত্যাকারী তার মধ্যে আমোদ করে, যা মানুষকে ধ্বংস করে তা গ্রহণ করে, যা মানুষকে জীবন দেয় তা প্রত্যাখ্যান করে। যীশু খ্রিস্ট তিনি পৃথিবীতে আসলেন, তিনি অন্ধকে চক্ষু খুলে দিলেন, তিনি মৃতকে বাঁচালেন, তিনি এত উপকার করলেন, 5টা রুটি 2টো মাছ দিয়ে 5000 লোককে খাওয়ালেন। কিন্তু যখন সময় উপস্থিত হইল যে যীশু খ্রিস্টকে বাঁচবে না বারাব্বাকে বাঁচবে, যে একজন খুনি অপরাধী, মানুষরা তারা যারা অন্ধ ব্যক্তি পথপ্রদর্শক তাদের পরামর্শ শুনে তারা সিদ্ধান্ত নিল, আমরা ধার্মিকতাকে নয়, আমরা ঈশ্বরের পুত্রকে নয়, আমরা অনন্ত জীবনকে নয়, আমরা পরিত্রাণকে নয়, যিনি আমাদেরকে খাওয়ায়, যিনি আমাদেরকে ভোজন করায়, যিনি আমাদেরকে ক্ষমা করে, যিনি আমাদের প্রতি দয়া করে, আমরা তাকে নয়, যিনি খুনি, যিনি ব্যভিচারী, যিনি অপরাধী, হত্যাকারী, সেই ধ্বংসাত্মক বারাব্বাকে দাও, বারাব্বাকে ছাড়ো। আজও সেই এখনো মানুষের চোখ তাদের অন্ধ হয়ে রয়েছে, তারা
ব্যভিচার করে চলেছে, তারা লোভ করে চলেছে, তারা পাপ করে চলেছে, কারণ তারা জানে না তারা কি করছে, তারা অন্ধ হয়ে রয়েছে স্পিরিচুয়াল ভাবে। আমরা যিশুর সঙ্গে থাকি, যিশুর শিষ্যের সঙ্গে চলি, তারপরেও আমরা অন্ধ থাকি। তাই জন্যই তো জিহুদা এত সুন্দর একজন গুরু পেয়েও, তার সঙ্গে সঙ্গে থেকেও, তারপরেও সে থলে থেকে টাকা চুরি করত, এবং সে কি জানতো না যে প্রভু তার অন্তঃকরণ জানে। আশ্চর্য লাগে, প্রভু যীশু খ্রিস্টকে জানার পরেও আমরা মণ্ডলীতে এমন জন থাকি, এখনো আমরা চুরি করে চলেছি। এখনো আমাদের মধ্যে সেই জিহুদা রয়েছে, এখনো আমাদের মধ্যে সাত্তানেশী ভাব রয়েছে। সুযোগ পেলেই আমরা নিজের আঁকের গোল চাই, সুযোগ পেলেই আমরা কি করি, আমরা মানুষের সঙ্গে প্রতারণা করি, আমরা মানুষকে ঠকাই, আর আমরা বুঝি আমাদেরকে কেউ বুঝতে পারছে না। আমাদের মধ্যে এখনো পর্যন্ত সেই জিহুদার চরিত্র রয়েছে। আমরা দিতে চাই না উত্তম, কিন্তু পেতে চাই উত্তম। এক ব্যক্তি যখন বাসের মধ্যে যায়, যখন কন্ট্রাক্টর সম্মুখে দাঁড়ায়, সেই ব্যক্তি যখন মানি ব্যাগ বার করে, সবার থেকে ছেঁড়া নোটটা বার করে তাকে দেয়। কিন্তু যখন ছেঁড়া নোটটার, সেই নোটটার পরিবর্তে সে যখন দেখে সেই কন্ট্রাক্টরের হাতে অনেক টাকা আছে, সে আশা করে এই না ছেঁড়া নোটটা না, ওই ভালো নোটটা এবার সে আমাকে দেবে। আমরা দিই নিকৃষ্ট আর আশা করি আমরা ভালো পাবো। আমাদের চোখ অন্ধ হয়ে রয়েছে স্পিরিচুয়াল ভাবে। আমরা প্রত্যেকজন স্পিরিচুয়াল ভাবে অন্ধ হয়ে রয়েছি। আমরা কি করছি আমরা জানি না, আমরা কোথায় যাচ্ছি আমরা জানি না, আমরা কি বলছি আমরা জানি না, আমরা কি খাচ্ছি আমরা জানি না। যা মন্দ আমরা তা খেতে চাই, যা ভালো আমরা তা দূরে সরে দিই। তার কারণ একটাই, আমরা অন্ধ হয়ে রয়েছি। আমাদের স্পিরিচুয়াল চোখ অন্ধ হয়ে রয়েছে। আমরা জেনে শুনেও পাপ করি, আমরা জেনে শুনেও প্রত্যাখ্যান করি। তাই জন্যই তো যদি দেখি সেই শতপথী ফরিসেরা, তারা কি করছিল, তারা ঈশ্বরকে এতটা ভালোবাসে, কড়াভাবে ঈশ্বরের আদেশকে পালন করতে তারা শিক্ষা দিচ্ছিল। কিন্তু খ্রিস্ট যে সেই জীবন্ত ঈশ্বরের সেই বাক্য যা দ্বারা সকল কিছু সৃষ্টি করা হয়েছে, তিনি যে পৃথিবীতে নেমে এসেছে, তারা তা ভুলে গেল, তারা তাকে অস্বীকার করলো, তারা তাকে গ্রহণ করলো না। তারা দেখলো যে প্রভু যীশু মানুষের কিভাবে পাপকে ক্ষমা করছে, তারা দেখলো যে যারা পক্ষাঘাতী তারা হেঁটে চলেছে, তারা দেখলো মৃত জীবিত হয়ে উঠেছে, তারপরেও তারা তাকে গ্রহণ করে না। কারণ তাদের চোখ অন্ধকার হয়ে রয়েছে, তাদের চোখ অন্ধকার হয়ে রয়েছে বলে তারা বুঝতে পারছে না যে খ্রিস্টকে তারা ঘৃণা করছে, যে তাদেরকে ভালোবাসে, যে খ্রিস্টকে তারা ত্যাগ করছে, যে তাদের জন্য নিজের জীবন দিতে এসেছে, যে খ্রিস্টকে তারা মারার জন্য পরিকল্পনা করছে, তিনি নিজের জীবন নিজে দিতে পারে, আবার নিজের জীবন নিজেই নিয়ে নিতে পারে। যে খ্রিস্টকে তারা আটকে রাখার চেষ্টা করছে, তাকে থামানোর চেষ্টা করছে, তারা ভুলে গেছে তাকে থামানো যায় না। কারণ তিনি সকল কিছু সৃষ্টি করেছে, তিনি আছে, তিনি ছিলেন এবং তিনি থামবেন। আজও বহু মানুষ আছে যারা আজকে অন্যায় করে চলেছে, অবিচার করে চলেছে, তারা খ্রিস্টের সন্তানদের উপর অত্যাচার করে চলেছে, কিন্তু তারা জানে না যে তাদেরকে রক্ষাকর্তাও তিনি এবং তাদের সুরক্ষাকর্তাও তিনি। এই জন্যই তারা করছে, কারণ তারা আর্থিকভাবে অন্ধ হয়ে রয়েছে। হালেলুয়া। আজকে শাস্ত্র বলছে, তোমার চক্ষু শরীরের প্রদীপ, তোমার চক্ষু যদি মন্দ হয় তাহলে তোমার সমস্ত শরীর অন্ধকারময় হবে। আজকে আমাদের চোখের দৃষ্টি কোথায় রয়েছে? আমাদের দৃষ্টি কি প্রভু যিশুর প্রতি রয়েছে, না আমাদের দৃষ্টি জগতের প্রতি রয়েছে? আমাদের দৃষ্টি টাকা পয়সার প্রতি রয়েছে, যা প্রভু বলেছে তোমরা জগৎকে ভালোবাসো না, তোমরা বিষয় সম্পত্তিকে ভালোবাসো না। আজকে আমাদের দৃষ্টি কোথায় রয়েছে? আজকে আমাদের কাছে আমাদের ইচ্ছা বেশি গুরুত্ব পায়, ঈশ্বরের ইচ্ছা কম গুরুত্ব পায়। কেন ঈশ্বরের ইচ্ছা আমাদের কাছে কম গুরুত্ব পায়? কারণ আমাদের আজকে আর্থিক চক্ষু বন্ধ হয়ে রয়েছে। আজকে আমরা মানসিক হয়ে গেছি, তাই জন্যই তো আমরা ঘন ঘন রেগে যাই, তাই জন্যই তো আমরা একে অপরের পাপ ক্ষমা করি না, কারণ আমাদের স্পিরিচুয়াল চক্ষু আজকে অন্ধ হয়ে গেছে। আজকে আমাদের চক্ষু, আমরা দেখতে পাচ্ছি না আমাদের খ্রিস্ট আসতে চলেছে, আমরা দেখতে পাচ্ছি না যে আমরা 24 ঘন্টা খ্রিস্ট আমাদের প্রতি দৃষ্টি রেখেছে, আমরা দেখতে পাচ্ছি না তিনি আমাদের জন্য চিন্তা করেন, আমরা দেখতে পাচ্ছি না, আমরা শুধু নিজের ইচ্ছায় নিজে চলেছি। নিজের ইচ্ছা যেখানে হয়, যেখানে আমাদের মনের মতো কথা বলে, আমরা তাকে পছন্দ করি। যখনই আমরা দেখি কেউ আমাদের অনুযোগ করছে, আমাদের আচরণকে তুলে ধরছে, আমাদের বিষয়ে সত্যকে প্রকাশ করে দিচ্ছে, তখন আমরা তাকে আর শুনি না, তখন আমরা তাকে আর গুরুত্ব দিই না। তাই জন্যই তো যখন খ্রিস্টের বাক্য অনলাইনে প্রচারিত হয়, 3 সেকেন্ডের বেশি কেউ দেখে না। কিন্তু যদি সেখানে কোনো ব্যভিচারের কোনো বিষয় প্রচারিত হয়, সেখানে তারা 1K 2K 3K দেখে। কারণ আজকে মানুষের চোখ অন্ধ হয়ে গেছে, তারা এন্টারটেইন বেশি পছন্দ করছে, কিন্তু ঈশ্বর যে অনন্ত জীবন ধরে তাদেরকে আনন্দ দিতে পারেন তাকে পছন্দ করছে না। আজকে কারণ এটাই, কারণ আমাদের চক্ষু অন্ধ হয়ে গেছে। আমরা কিছু সঙ্গে আনি না, কিছু নিয়ে যেতে পারবো না, তাও আমরা সেই সম্পত্তিকে আমরা ছাড়ি না, তাও আমরা সম্পত্তি
টাকা পয়সা বিষয় আমরা ছাড়ি না। আজকে আমাদের চোখ অন্ধ হয়ে রয়েছে। আমার প্রিয় ভাই বোন, আজকে যদি আপনি অন্ধত্বের মধ্যে থাকেন, যদি আজকে আপনার দৈহিক অন্ধত্ব থাকে, তা থেকেও ভয়ানক যদি আপনি আর্থিকভাবে অন্ধ থাকেন। আজকে যদি আপনি অন্ধকে অনুসরণ করেন, অন্ধ পতন, যদি আপনার গুরু আজকে যদি অন্ধ হয়, তাহলে আপনাকেও সেই গাড্ডায় ফেলবে যদি আমরা দেখি। কারণ যে কেউ অন্ধকে অনুসরণ করে সে নিজেও গাড্ডায় পড়ে এবং যারা তাকে অনুসরণ করে তারাও গাড্ডায় পড়ে। আজকে আপনি কাকে অনুসরণ করবেন? একজন ব্যভিচারীকে অনুসরণ করবেন, একজন মিথ্যাবাদীকে অনুসরণ করবেন, একজন মনুষ্যকে অনুসরণ করবেন, না এমন একজনকে অনুসরণ করবেন যে মৃতকে বাঁচাতে পারে না, যার মধ্যে ক্ষমতা নেই, না এমন একজনকে অনুসরণ করবেন যে যেদিন নিজের ভাইও মরে যায় তাকে ওষুধ খাওয়াতে হয় তারপরে সে বাঁচে, নিজের বাঁচানোর ক্ষমতা নেই। আজকে আপনি কাকে অনুসরণ করবে? না এমন একজনকে অনুসরণ করবে যাকে আঘাত করার পরেও প্রেম করা বন্ধ করে না, যাকে ঘৃণা করার পরেও তিনি আমাদের পাপ অনুযায়ী আমাদের সঙ্গে আচরণ করে না, যিনি জীবন্ত সত্য, যিনি মরে গিয়ে জীবিত হয়ে উঠলেন, যিনি দ্বিতীয়বার আবার ফিরে আসবে, যিনি কখনো মিথ্যে কথা বলে না, ঠকায় না, ব্যভিচার করে না, অনেকগুলো করে বিয়ে করে না। আজকে আপনি যদি মন্দগুলোকে অনুসরণ করেন তাহলে আপনার সন্তানদের চরিত্র তেমন হবে। আজকে আপনি কাকে অনুসরণ করবে? না এমন একজনকে অনুসরণ করবে যিনি মাতলামি করে বেড়ায়, যিনি আজকে গাঁজা খেয়ে বেড়ায়, যিনি আজকে বিড়ি খেয়ে বেড়ায়, যিনি সিগারেট খেয়ে বেড়ায়। আজকে আপনি কাকে অনুসরণ করবেন? দেখুন আপনার গুরুকে। পৃথিবীতে তিনি থাকলেন না বিয়ে করলেন, না চুরি করলেন, না ব্যভিচার করলেন, না অহংকার করলেন। কি পাপ তিনি করলেন? তিনি তো মৃতকে জীবিত করলেন, অন্ধকে চক্ষু খুলে দিলেন, বোবাকে বল দিলেন, অভাবীদের খাদ্য দিলেন, করুণা করলেন, দয়া করলেন। অথচ আপনি যদি তার নামকে গ্রহণ করেন, তাদের এতটাই চোখ অন্ধ হয়ে রয়েছে, তারা ঈশ্বরকে প্রেম করতে গিয়ে সৃষ্টিকর্তাকেই তারা কি করছে? প্রত্যাখ্যান করছে। তারা মনে করছে তারা ঈশ্বরকে প্রেম করছে, কিন্তু না, তাদের চোখ অন্ধ হয়ে রয়েছে। তারা ঈশ্বরের সত্যকে তারা ঘুরিয়ে দিয়েছে, তারা ঈশ্বরকে তারা ঘুরিয়ে দিয়েছে, কারণ তাদের চোখ অন্ধ হয়ে রয়েছে। ঈশ্বর তিনি ইসরায়েলদেরকে বার করে এনেছিলেন, কত অলৌকিক কার্য করে তিনি বার করে আনলেন, কিন্তু তারপরেও তারা কি করলো? তারপরেও তারা সবার কাছে যখন দেখছে যে মসি নামছে না, বলছে সোনা দাও, সবার থেকে সোনা দিয়ে একটা কি করলো না, একটা সোনার বাছুর বানিয়ে দিল, আর বললো এই আমাদের ঈশ্বর ইসরায়েল থেকে বার করে এনেছে। আজকে তাদের চোখ অন্ধ হয়ে রয়েছে, তারা নিজের হাতেই তা বানালো এবং নিজের হাতেই তা গড়লো এবং তাকেই তারা ঈশ্বর বলে তার কাছে নত হয়ে গেল। আজকে ঈশ্বর তিনি সেই জন যাকে বানানো যায় না, তিনি চিরন্তর আছেন, তিনি চিরন্তর থাকবেন, তাকে চোখে দেখা যায় না। তাকে আপনি কি বানাবেন? এই বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি বানিয়েছে। আজকে তাকে আপনি কি বানাবেন? তাকে আপনি কি খাওয়াবেন? তাকে আপনি কি বহন করাবেন? তাকে আপনি কি ঘুম পাড়াবেন? তাকে আপনি কি? তিনি যদি ঘুমিয়ে পড়ে তাহলে সকল সৃষ্টি তাহলে ধ্বংস হবে। আজকে তিনি ঘুমিয়ে পড়েন না, তিনি ক্ষুধার্ত হন না, তিনি খান। আজকে তাই জন্য আপনার চোখ খোলা প্রয়োজন রয়েছে। আপনি অন্ধ হয়ে রয়েছেন। আজকে যদি অন্ধ গুরুদের অনুসরণ করেন তাহলে গুরুও গাড্ডায় পড়বে, তার সাথে সাথে আপনিও গাড্ডায় পড়বেন। আজকে বন্ধ করুন অন্ধ গুরুদেরকে অনুসরণ করা, ফিরে আসুন। আজকে আপনার চোখ অন্ধ নেই তো? যদি আপনার দৈহিক অন্ধ হয়, প্রভু যিশু পারেন তিনি আপনাকে সুস্থ করতে। শারীরিক অন্ধ হয়, তা সুস্থ করতে পারে প্রভু। তার থেকেও বেশি আকাঙ্ক্ষী আজকে আপনার আধ্যাত্মিক চক্ষুকে খুলে দেওয়ার জন্য। চোখকে খুলুন, জাগ্রত হন, জাগুন। আজকে অন্ধ গুরুকে অনুসরণ করবেন না, তাহলে আপনিও সেই গাড্ডায় পড়তে চলেছে। আসুন আমরা যদি দেখি, তারপরে আমরা যদি দেখতে পাই ঈশ্বরের বাক্য কি বলছে। দেখুন, যখন আমরা স্পিরিচুয়াল ভাবে অন্ধ হই, আমাদের জীবনে কি কি এফেক্ট হয়? একজন ব্যক্তি যখন সে স্পিরিচুয়াল ভাবে অন্ধ হয়, তখন সে ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করতে পারে না, সে ভিশন দেখতে পায় না, সে জগতের মধ্যে আনন্দ মেতে থাকে, মূর্খামি করে, অন্যায় করে, অবিচার করে, পাপ করে, অসুস্থ হয় এবং নিজের জীবনকে সে শেষ করে ফেলে। কারণ তার আধ্যাত্মিক চক্ষু তার অন্ধ। আর সে দূরদৃষ্টি সম্পূর্ণ হয় না, সে আত্মবিশ্বাসী হয় না, সে বরঞ্চ ভীতু হয় এবং ঈশ্বরের নিন্দুক হয় এবং সে ঈশ্বরের বিরুদ্ধাচরণ করে। ঈশ্বরের দৃষ্টিতে যা ন্যায্য, যা ধার্মিক, সে তা করতে পারে না।
আজকে কি কি আজকে আমাদের জীবনে ক্ষতি হয় যখন আমরা স্পিরিচুয়াল অন্ধ হই। আমাদের এই স্পিরিচুয়াল যে আমরা অন্ধ হই, এর জন্য কি আমাদের ঈশ্বর দায়ী? অনেকে বলবে ঈশ্বরই তো আমাদেরকে নির্মাণ করেছেন, তাহলে তিনি কেন আমাদেরকে অন্ধ রেখেছেন? তিনি আমাদেরকে অন্ধ করেননি। স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক অন্ধত্ব কার থেকে আসে না? এর জন্য আমাদের ঈশ্বর দায়ী না, তাহলে এর জন্য কে দায়ী? এর জন্য কে দায়ী? এর জন্য শয়তান দায়ী এবং এর জন্য আমরা নিজেরা দায়ী। কারণ শাস্ত্র বলছে, দেখুন 2 করন্থীয় তার 4 অধ্যায় 4 নম্বর পদে, তাহাদের মধ্যে এই যুগের দেব অধিবাসী কি বলছে? অবিশ্বাসীদের মনকে কি করেছে? অন্ধ করিয়াছে, যেন তারা ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট, তাহার গৌরবের সুসমাচারের দীপ্তি তাদের উদিত না হয়। আজকে শয়তান, এই দেব বলতে কার কথা বলা হয়েছে? এই দেব বলতে শাস্ত্র সেই লুসিফারের কথা বলা হয়েছে এবং তার দূতগণের কথা বলা রয়েছে, যে কিনা এই সকল জগতের মনুষ্যের চোখকে অন্ধ করে রেখেছে। তাই জন্যই তো সে যীশু খ্রিস্টের কাছে এলো আর বলল, এই সকল বিষয়, এই টাকা পয়সা, এই সকল জগৎ আমি তোমাকে দেব, তুমি যদি আমার কাছে নত হও। আজকে শয়তান আপনাকে অন্ধত্বের মধ্যে রাখতে চায়, শয়তান আজকে আপনাকে বশীকরণ করে রাখতে চায়, যাতে আপনি তার আদেশ পালন করেন, যাতে আপনি তার কাছে নত হন। কিন্তু আপনি কি আজকে ইচ্ছুক আপনার চোখ যাতে খুলে যায়? কারণ একবার যদি আপনার চোখ খুলে যায়, তাহলে আপনি ঈশ্বরের দর্শন পাবেন আর আপনি শয়তানের কাছে নত হবেন না। তাহলে দেখুন, অন্ধত্ব আজকে ঈশ্বর দায়ী না, শয়তান দায়ী, এবং আমরা নিজেরাও দায়ী আজকে অন্ধত্বের জন্য। কারণ শাস্ত্র বলছে, ঈশ্বর তিনি ফরিসীদেরকে বললেন, ঠিক তোমাদেরকে বলছে, তারা কান থাকতে শোনে না, চোখ থাকতে দেখে না। এই জন্যই প্রভু যিশু তিনি দৃষ্টান্ত দ্বারা কথা বলতেন, যাতে কিনা তারা দেখেও দেখে না, বুঝেও বোঝে না, কারণ তাদের হৃদয় কঠিন হয়ে রয়েছে। এই মণ্ডলীতে আমরা অনেকে আসি, বহুদিন ধরে আসি, ঈশ্বরের বাক্য প্রত্যেকজনকে করাঘাত করে, তারপরেও তাদের কান থাকতে শোনে না, তারা চোখ থাকতে দেখে না। যতবার বলি আপনার মুখের প্রতিটা কথা অনুযায়ী বিচার করা হবে, আপনি অন্যের জন্য নিন্দা করবেন না, অন্য জনের বিচার করবেন না, তারপরে বেরিয়ে গিয়ে হয়তো ওখানে বসে বসে আমার বিচার করছে। পাস্টার আজকে এই জামাটা পরে এসেছে, পাস্টার আজকে পাস্টারের পাতে আজকে ডবল ডিম, আমাকে একটা ডিম দিল। এই দেখো ওই ছেলেটা, ওই দেখো চাচ্ছের খাবার প্যাকেটে করে নিয়ে যাচ্ছে, দেখো 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 দেখো। আমরা প্রত্যেকজন কি স্পিরিচুয়ালি আমরা অন্ধ হয়ে থাকি, আর যার ফলে কি হয়, শয়তান আমাদেরকে অন্ধ করে, যাতে কিনা আমরা যিশুকে প্রতিফলিত করতে না পারি, যাতে কিনা আমরা যিশুর মতো প্রেম করতে না পারি, যাতে কিনা যিশুর মতো আমরা ক্ষমা করতে না পারি, যাতে কিনা যিশুর মতো আমরা একে অপরের সঙ্গে মিলেমিশে থাকতে না পারি। কিন্তু আমরা যেন এই জগতের মধ্যে বেঁচে থাকি, শয়তানের এটাই হলো তার পরিকল্পনা। এই জন্য দেখো, প্রত্যেকবার আমরা আসি, আমরা চোখে দেখি, কানে শুনি, পরিবর্তন হয় না। অনেকজন আছে, তারা খৈনি খেয়েই যায়, কতবার বলা হয়, কিন্তু তারা ছাড়ে না। ওই কথাটা বাদ দিয়ে তারা মাছ তারা খায়, কাঁটাটাকে ফেলে দেয়, ওটাকে কাঁটা মনে করে। এই কথাটাকে ডিসপ্লেতে দেওয়া রয়েছে, খৈনির দোকানে, সিগারেটের দোকানে কোম্পানি থেকে ডিসপ্লে করে দিয়েছে, এরকম বড় বড় ঘা দেওয়া হয়েছে, ঘাগুলো ডিসপ্লেতে হচ্ছে, তারপরেও তারা, এবং ডিসপ্লে সঙ্গে সঙ্গে সাউন্ড আসছে, এটা হবে ক্যান্সার, তারপরে তারা খাচ্ছে। তাদের চোখ অন্ধ হয়ে রয়েছে। তারা অল্প দিনের জীবন আমোদ করতে চায়, এন্টারটেইন করতে চায়, আর ওই জন্য লোককে ঠকিয়ে তারা বেশি করে উপার্জন করতে চায়। তাই জন্য তো খাবারের মধ্যে বিষ, ওষুধ, ডুপ্লিকেট ওষুধ নিয়ে স্ট্যাম্প দিয়ে চালিয়ে দিচ্ছে। তাহলে আপনি কোথায় যাবেন? কোথায় যাবেন? কেন? লোভে করছে। সে দেখছে না যে কর্ম করছে, প্রত্যেকটা কর্মের জন্য ঈশ্বর তাকে দেখছে, ঈশ্বর তাকে বিচার করবে। সে দেখছে না যে অন্যায় ভাবে সে টাকা নিচ্ছে, হাত বয়সে সে কি হয়ে যাবে? ঝাউ গাছে, সেই মরুভূমি ঝাউ গাছের তুল্য হয়ে যাবে। যে অন্যায় ভাবে টাকা উপার্জন করে, হাত বয়সে তার থেকে ছেড়ে চলে যাবে। আরো বেশি টাকা, আরো বেশি টাকা অন্যায় করে সঞ্চয় করছে, সঞ্চয় করে যাচ্ছে, শেষ বয়সে যখন মরে যাচ্ছে, সেই টাকাও যদি অনুরোধ করে যে আমার 1 ঘন্টা আয়ু বাড়িয়ে দাও, এই টাকাগুলো 1 কোটি টাকা তোমার দিচ্ছি, ঈশ্বর তার আয়ু বাড়িয়ে দেবে না। অথচ এমন সন্তানদের জন্য রেখে যাচ্ছে, যারা দয়ালু হবে সেই টাকা বিলিয়ে দেবে। তাও মানুষ টাকা 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 টাকার পিছনে ছুটছে। মানুষের আরো লোভ, আরো চাই, আরো। যত বলা হয় ঈশ্বরের বাক্য, তারা পরিবর্তন হয় না, কারণ তারা তাদের কানকে বন্ধ করে রেখেছে, তাদের চোখকে তারা অন্ধ করে রেখেছে। আমি যেটা সেটাই ঠিক, হাজার বললেও তারা শুনবে না। কেন? কারণ তারা অন্ধ হয়ে রয়েছে।
কারণ তারা অন্ধ হয়ে রয়েছে, তারা ভুলে যাচ্ছে, তারা মণ্ডলীর বাইরে গেলেই তাদের রূপ আলাদা হয়ে যায়, তারা ভুলে যাচ্ছে ঈশ্বর আমার সঙ্গে আছে, তারা ভুলে যাচ্ছে আমি তো পাপ করছি ঘরের মধ্যে, কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে আমাদের সঙ্গে স্বর্গদূত রয়েছে, তারা 24 ঘন্টা আমাদের দিকে দৃষ্টি রেখেছে, তারা আমাদের দিকে দৃষ্টি রেখেছে যে আমি কখন আদেশ দেবো তারা পালন করবে, আমি কখন বলবো কোন মন্দ আত্মা ব্যক্তি যদি চেপে থাকে মন্দ আত্মা, আমি কখন বলবো মন্দ আত্মা যিশুর নামে বেরিয়ে যাক, আর তারা তাদের উপর আঘাত করবে, আমি যেটা বলবো তারা সেটা পূর্ণ করবে। কেন? কারণ ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছে, পৃথক করেছে, ক্ষমতা দিয়েছে, স্বর্গদূত দিয়ে দিয়েছে, আর আমরা কি করছি? আমরা অন্ধ হয়ে রয়েছি, সেই সকল ক্ষমতা আমরা অগ্রাহ্য করছি এবং আমাদের চোখ অন্ধ। আমাদেরকে পজিশন দেওয়া হলো না, আমাদেরকে সুযোগ দেওয়া হলো না, আমাদেরকে এটা দেওয়া হলো না, আমাদের নামটা নেওয়া হলো না, আমাদের এই ঘরে এই সম্পত্তিটা দেওয়া হলো না, আমাকে এই জায়গাটা দেওয়া হলো না, সেগুলো নিয়ে দুঃখার্থ হই। অথচ যে স্পিরিচুয়াল ক্ষমতা আমাদের দেওয়া হয়েছে আমরা তার গুরুত্ব দিই না। ঈশ্বর তিনি বললেন, তো তোমরা পৃথিবীতে যা বাঁধবে স্বর্গে বাঁধা হবে, তোমরা পৃথিবীতে যা স্বাধীন করবে স্বর্গে স্বাধীন হবে, তোমরা যাও অসুস্থদের সুস্থ করো, তোমরা বিনামূল্যে পাইয়াছো বিনামূল্যে প্রদান করো। আমরা পেয়েছি তো বিনামূল্যে, কিন্তু তার গুরুত্ব দিই না, কারণ আমরা চোখ বন্ধ হয়ে রয়েছে। সবসময় বলতে থাকি অভাব 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 অভাব, সবসময় বলতে থাকি এটা নেই এটা নেই এটা নেই, সবসময় বলতে থাকি এত সমস্যা এত সমস্যা। ক্ষমতা তো আমাদের কাছে রয়েছে, আমাদেরকে তো স্বাধীন করা হয়েছে, আমাদেরকে তো আজকে ঈশ্বর চায় যেন আমরা দুশ্চিন্তা না করি। খাবার বিষয়, পড়ার বিষয়, আমি তার পুত্র, আমি তার কন্যা, আমার জন্য তিনি স্বর্গের সকল কিছু ব্যবস্থা করে রেখেছে, প্রদান করছে। আমরা অন্ধ হয়ে রয়েছি, তাই জন্যই আমরা তার গুরুত্ব দিই না, আমরা তার ভ্যালু দিই না, আমরা সে বিষয়ে চিন্তাও করি না, আমরা গুরুত্ব দিই না, আর যদিও দেখি আমরা তার বিরুদ্ধে আমরা করি। কেন? কারণ আমাদের প্রত্যেকজনের চোখ আজকে অন্ধ হয়ে রয়েছে, আমাদের কানও পর্যন্ত শুনলেও শুনি না, আর আমরা পরিবর্তন হতে চাই না। আজকে আমাদেরকে পরিবর্তন হতে লাগবে, আজকে ঈশ্বরের কাছে আমাদেরকে বলতে লাগবে, হে প্রভু এই এখানে আমি, আমার চোখ খুলে দাও, যেন আমি আমার জীবনে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা স্থানে তোমার দৃষ্টি রাখতে পারি। ও বাবু, তোমার সেই তুমি আমার জন্য যে ভবিষ্যতে আমার যেটা হতে চলেছে এবং ভবিষ্যতে আমার জন্য যা রেখেছো, আমি যেন তা দেখতে পাই। প্রভু আমাকে তুমি সেই দৃষ্টি তুমি দাও। পৌল তিনি অন্ধ হয়ে গেছিল, পৌল তিনি অন্ধ হয়ে গেছিল, কিন্তু কারণ সে মনে করছিল যে আমি ঈশ্বর খ্রিস্টের সন্তানদেরকে আমি হত্যা করছি, তাদের উপর অত্যাচার করছি, এই কারণে, কারণ সে মনে করছিল এর দ্বারা আমি ঈশ্বরেরই কাজ করছি, আমি ঈশ্বরের ব্যবস্থা পালন করছি, এর দ্বারা সে মনে করছিল আমি ঈশ্বরের কার্য করছি। কিন্তু যখন যিশু তার সম্মুখে আসলো আর তার চোখ খুলে গেল, সে বুঝতে পারলো যে আমি কাকে, এইসব খ্রিস্ট সন্তানদের যাদের উপর আমি অত্যাচার করছি, আমি কার উপর অত্যাচার করছি? আমি সেই সৃষ্টিকর্তার উপর অত্যাচার করছি। তিনি উপলব্ধি করতে পারলো যে ইনি সব থেকে শক্তিশালী এবং জীবন্ত ঈশ্বর। তাই জন্য তার দৈহিক চক্ষু তার অন্ধ হয়ে গেল, জেলের মধ্যে বন্দী ছিল, কিন্তু তার আধ্যাত্মিক চক্ষু খোলা ছিল। কারণ সে শাস্ত্র বলে পৌল তিনি বারংবার, পৌল এমন একজন ব্যক্তি ছিল তার একটা রুমাল পেলে কেউ সুস্থ হয়ে যেত, কিন্তু চিন্তা করুন তারপরেও পৌল 3 বারের উপর প্রার্থনা করেছে, প্রভু আমার চোখের দৃষ্টি তুমি ফিরিয়ে দাও। পৌল বলল, ঈশ্বর বলল আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট। কিন্তু তার আধ্যাত্মিক দৃষ্টি তার খোলা ছিল। যখন তার আধ্যাত্মিক দৃষ্টি খোলা ছিল, সেই জেলের মধ্যে থাকাকালীনও তিনি ঈশ্বরের এই যে লেটারগুলো তিনি লিখেছেন, ঈশ্বরের বিষয়ে তা প্রকাশ পায়। আজকে আমাদের জীবনে অনেকের আছে দৈহিকভাবে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু স্পিরিচুয়াল ভাবে আমরা অন্ধ হয়ে রয়েছি, আমরা আধ্যাত্মিক ভাবে অন্ধ হয়ে রয়েছি। ওই জন্যই তো আমরা মানসিক ভাবে চিন্তা করি, মানসিক জীবনযাপন করি, কিন্তু যদি ভালোভাবে দেখেন সবই অসার। আজকে আপনি যিশুকে স্বীকার করতে চান না সবার সামনে, আপনি নিজেকে দেখাতে চান ফেসবুকে এইসব জায়গায় অন্যান্য ছবি, আপনি এমন ছবি ছাড়েন যাতে লোক সন্তুষ্ট করতে পারে যে আপনি ঈশ্বরের পথে না, বরঞ্চ আপনি আপনার সম্মান বজায় রেখেছেন, আপনি আপনার আত্মীয় স্বজনদের সম্মান আপনি বজায় রেখেছেন। এমন জায়গা কেউ যদি আপনাকে বলে যে আপনি কি খ্রিস্টকে বিশ্বাস করেছেন, আপনি খ্রিস্টান হয়ে গেছেন, সঙ্গে সঙ্গে বলেন না না আমি খ্রিস্টান হইনি, না না। বিষয় হলো তারা তো বলে ধর্মের কথা, যে তুমি ধর্মান্তরিত হয়েছো কিনা। আমাদের যীশু খ্রিস্ট তো ধর্ম পরিবর্তন করতে আসেনি, কিন্তু যে কেউ খ্রিস্টকে অনুসরণ করে সেই প্রকৃত খ্রিস্টান। যে কেউ খ্রিস্টকে বিশ্বাস করে এবং তাকে অনুসরণ করে, মানে সে অনুতাপ করে পাপের পথ থেকে ফেরায়, সে আর হিংসা করে না, আর নেশা করে না, আর ব্যভিচার করে না, আর অত্যাচার করে না, আর অহংকার করে না, আর মানসিকভাবে জীবনযাপন করে না। সেই হলো প্রকৃত খ্রিস্টান, যে সবাইকে ভালোবাসে, সবাইকে ক্ষমা করে, সবাইকে প্রেম করে। আজকে এখানে আমরা বসে আছি,
যদি আমরা এখনো পর্যন্ত এক ভাই অন্য ভাইয়ের প্রতি রেগে আছি, এক ভাই অন্য ভাইকে ঘৃণা করছি, তাহলে এখনো আমরা অন্ধ হয়ে রয়েছি, আমরা স্বর্গে যেতে পারবো না। এখনো আমাদের চোখ খুলে যাওয়ার প্রয়োজন রয়েছে আমার প্রিয় ভাই বোন। এখনো যদি আমরা হিংসা করছি, এখনো যদি আমরা নিন্দা করছি, এখনো যদি আমরা শুধু কি খাবো কি পরবো সেই নিয়ে ভাবছি, এখনো পর্যন্ত যদি আমরা প্রতিটা দিন সংসার দিয়ে চিন্তা শুরু করি আর সংসার দিয়ে চিন্তা শেষ করি, তাহলে এখনো আমরা স্পিরিচুয়াল অন্ধ হয়ে রয়েছি। কারণ এখনো আমাদের জীবনের উদ্দেশ্য ভুলে গেছি। এখনো যদি আমরা প্রার্থনার সময় না কাটাই, এখনো যদি আমরা প্রত্যেকদিন ঈশ্বরকে ধন্যবাদ না দিই, এখনো যখন ঈশ্বরের বাক্য চলে আমরা যদি তা গুরুত্ব না দিয়ে হাসাহাসি করি, তা গুরুত্ব না দিয়ে অন্য বিষয়ে চিন্তা করি, এখনো পর্যন্ত আমরা অন্ধত্ব হয়ে রয়েছি। কারণ যা কিছু দেখছি সব আশা, যা কিছু সম্মানের কথা ভাবছো তাও আশা, অর্থ আশা, টাকা পয়সা বিষয় সম্পত্তি সব আশা, শুধু একমাত্র ঈশ্বরই সত্য। এটাই বাস্তব। আপনি দুজনের আপনার নিজের দুটো পাড়ার লোকের সামনে তাদের কাছে নিজের সম্মান বাঁচানোর জন্য বা তারা কি বলবে সেই ভয়ে ঈশ্বরকে ত্যাগ করে দিলেন। 100 বছর পরে সেই লোক থাকবে না, আপনি থাকবেন। কিন্তু ঈশ্বরকে ত্যাগ করলেন, আপনি মূর্খামি করলেন, আমি মূর্খামি করলাম। নিজের স্বামীরা আমাদের সঙ্গে সারা জীবন থাকে না, ছেলে মেয়ে আমাদের সঙ্গে সারা জীবন থাকে না, আত্মীয় স্বজন ভাই বোন আমাদের সঙ্গে সারা জীবন থাকে না। কোনো কিছুর ভয়ে আমরা তখনই অস্বীকার করি যখন আমরা স্পিরিচুয়াল ভাবে অন্ধ থাকি, তখনই আমরা তাকে অস্বীকার করি আর জগৎকে স্বীকার করে নিই, জগতের সম্মান পাওয়ার স্বীকার করে নিই, অর্থ টাকা পয়সা পাওয়ার স্বীকার করে নিই। এই জন্য তো অনেকজন টাকা পয়সা অর্থ সম্পত্তির জন্য যাচ্ছে, নিয়ে আসেনি, নিয়ে চলে যাবে না, কিন্তু তার জন্য ঈশ্বরকে অস্বীকার করে বেড়ায়। কেন করে? কারণ তারা স্পিরিচুয়াল ভাবে অন্ধ রয়েছে। আজকে আপনি কোন অবস্থায় রয়েছেন? আজকে যদি আপনি দৈহিক ভাবে অন্ধ থাকেন, শারীরিক ভাবে অন্ধ থাকেন, তাও প্রভু সুস্থ করতে পারে। কারণ একজন ছিল বর্তময় বলে, বর্তমীয় যখন তিনি অসুস্থ ছিলেন আর তিনি অন্ধ ছিলেন, আর যখন যীশু খ্রিস্ট সেই পথ দিয়ে যাচ্ছিলেন আর তিনি বললেন, হে দাউদ সন্তান আমার প্রতি দয়া করুন, হে দাউদ সন্তান। কারণ তার চোখ অন্ধ ছিল, কিন্তু তার অন্তরে স্পিরিচুয়াল, তার মধ্যে সেই আধ্যাত্মিক আজকে চক্ষু তার খুলে গেছিল। কারণ সে উপলব্ধি করতে পেরেছিল যে যীশু খ্রিস্টই সেই ঈশ্বর যে কিনা আমার চক্ষুকে খুলে দিতে পারে। অনেকজন তার সঙ্গে বসেছিল, আজকে তার মধ্যে দিয়ে সে বলেছিল আমার প্রতি দয়া করুন। সেই ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টকে তিনি ডাকতে থাকলেন তার যতক্ষণ না তিনি প্রাপ্ত হলেন। প্রভু যীশু খ্রিস্ট যখন সামনে এলেন, বলে তুমি কি চাও? বলে আমি যেন দেখতে পাই। বলছে যাও তোমার বিশ্বাস অনুসারে। আজকে আপনি কি প্রস্তুত আপনার এলাকা এই সমাজের মধ্যে দিয়ে সকল কিছু পরিস্থিতির মধ্যে আপনার অন্ধত্ব চক্ষু যাতে আপনার যদি চক্ষু খুলে যায়, স্পিরিচুয়াল চক্ষু যেন খুলে যায়, আধ্যাত্মিক চক্ষু যেন খুলে যায়, তার জন্য ঈশ্বরের আহ্বান করার জন্য, প্রভু আমার চক্ষু খুলে দাও। আমি এরা যেমন পাপে চলছে, এরা যেমন ব্যভিচারে চলছে, এরা যেমন মন্দতায় চলছে, আমি এই স্থান থেকে সেই তাদের মধ্যে দিয়ে আমি তোমার ইচ্ছা অনুসারে চলতে চাই, আমি তোমাকে প্রেম করতে চাই, আমি তোমাকে ভালোবাসতে চাই, আমি তুমি যেমন ভাবে আমাকে চাও আমি জানি তুমি একমাত্র সত্য। তুমি আশীর্বাদ দাও, তুমি আশীর্বাদ দাও, আবার তুমি নিয়ে নাও। আমাদের কাছে যা কিছু আছে তার মালিক আমরা না, কিন্তু তুমি। আমরা তখনই আমাদের জীবনে যখন স্পিরিচুয়াল চক্ষু খুলে থাকে তখন আমরা আর অহংকার করি না। আমরা যদি কেউ আমাদের থেকে নিয়েও নেয় আর আমরা তার জন্য দুঃখার্ত হই না। যা কিছু পরিস্থিতি হোক আমরা আর ভয় পাই না, আমরা তখন নিশ্চিন্ত থাকি, কারণ আমাদের স্পিরিচুয়াল চক্ষু খুলে থাকে। আমরা উপলব্ধি করতে পারি একজন আমাদের সঙ্গে আছে, তিনি সকল কিছুর বিচার করেন, তিনি সকল কিছু প্রদান করেন, তিনি সকল পরিস্থিতিতে সাহায্য করেন। আমার যদি খালি হয়ে যায় তিনি পূর্ণ করেন, কারণ আমি শূন্য না হলে তিনি আমাকে পূর্ণ করতে পারবে না। তাই জন্য আমাদের দুঃখ কষ্ট থাকে না, সকল পরিস্থিতিতে আমরা আনন্দ করি। কিন্তু কে হায় হায় করে, কে কষ্ট পায়, কে বেদনা পায়, কে অশান্তিতে থাকে, কে নিরুৎসাহ জীবনযাপন করে, কে হতাশার মধ্যে থাকে, সেই ব্যক্তি কি থাকে না যার স্পিরিচুয়াল চক্ষু অন্ধ হয়ে গেছে? সে ভুলে গেছে যিশু বলেছে আমি প্রতিদিন তোমার সঙ্গে সঙ্গে আছি। যিশু আজকে শাস্ত্র বলে যে আমার মা আমাকে ছেড়ে দেবে, কিন্তু তিনি আমাকে ছাড়বে না। আমি যখন বৃদ্ধ বয়সে পর্যন্ত আমি হব, তখনও পর্যন্ত যখন আমার চুল পেকে যাবে, তখনও আমার ঈশ্বর আমার সঙ্গে থাকবে, আমার ঈশ্বর আমাকে সাহায্য করবে। বেকার চিন্তা করি কেন? কারণ চোখ আমাদের অন্ধ হয়ে রয়েছে। আজকে আমাদের প্রত্যেকের চক্ষু খুলে যাওয়া প্রয়োজন রয়েছে। আজকে আমাদের চোখ খুলে গেলে আমাদের জীবন বদলে যাবে, আমাদের দৃষ্টি প্রভুর দিকে ফিক্সড হয়ে যাবে। তখন আমরা আর আগলানোর চেষ্টা করব না, কিন্তু আমরা দিয়ে দেবো। আজকে আমরা যদি দেখি সক্রিয় সারাটা জীবন সে আগলে গেছে, সারাটা জীবন আমার করে গেছে, সারাটা জীবন অন্যের থেকে কেড়ে নিয়েছে। কিন্তু যখনই যীশু খ্রিস্ট তার পরিবারে এলো, যখনই প্রভু যীশু খ্রিস্ট তার জীবনে এলো, তার স্পিরিচুয়াল চক্ষু খুলে গেল আর সে বললো নাও এই নাও, যা অন্যায় পূর্বক নিয়েছি তুমি নিয়ে নাও।
আমি আর চাই না, কারণ এখন আমি অনন্ত জীবন চাই, এখন আমি খ্রিস্টকে চাই। আমি উপলব্ধি করতে পেরেছি যে প্রকৃত আনন্দ নেওয়াতে না, কিন্তু দেওয়াতে আছে। হালেলুয়া। আজকে ঈশ্বর আপনার চক্ষু খুলে দিই। এখন থেকে আর আপনি আগলাবেন না, কিন্তু দেবেন। এখন থেকে আর শুধুমাত্র নিজের স্বার্থ যদি পূর্ণ না হয় আপনি দুঃখার্ত হবেন না, নিজের যদি স্থান না পান আর দুঃখার্ত হবেন না, কিন্তু আনন্দিত হবেন যখন অন্যজন সুযোগ পাবে, আনন্দিত হবে যখন অন্যজন প্রাপ্ত হবে। সে চাকরি হোক, ভালো কোনো গাড়ি হোক, ভালো কোনো ফোন হোক, ভালো কোনো বিষয় হোক, কারণ আপনার আর্থিক চক্ষু খুলে রয়েছে। আপনি বুঝতে পারছেন সকল আশীর্বাদ আপনার প্রভু থেকে আসে, সকল উন্নতি আপনার প্রভু থেকে আসে। তাই জন্য আপনি আর দুঃখার্ত হবেন না, বরঞ্চ খুশি হবেন। আর যদি খুশি হন তখন আর নিন্দা করবেন না, বলবেন ঈশ্বর ধন্য। হালেলুয়া। তখন আর অভিযোগ করবে না, ঈশ্বর ধন্য। হালেলুয়া। আমাদের মধ্যে সকল কষ্টটা দূর হবে। আজকে দেখুন প্রভু যিশু তিনি আজকে আর্থিক চক্ষু খুলে দেন। আজকে প্রভু যিশু আজকে তিনি অন্ধত্ব দেখে দেন, তিনি কি অন্ধদের চক্ষু খুলে দেন। একজন ব্যক্তি যদি চোখের ছবি দেখায়, মন দিয়ে শুনুন, আমি প্রথম বলেছিলাম আধ্যাত্মিক অন্ধত্বের বিষয়, এবার আসি দৈহিক অন্ধত্বের বিষয়। যখন কোনো ব্যক্তি অন্ধ হয় তার চোখের অবস্থার প্যাটার্ন গুলো এরকম ধরনের হয়, কিন্তু দেখা যায় 6 বছর ট্রিটমেন্টের পর, 6.5 বছর ট্রিটমেন্টের পর, 4 বছর ট্রিটমেন্টের পর এরকম অবস্থায় আসে, তাই না? আমরা যদি দেখি চোখের ভিতরে যে বিষয়গুলো থাকে, যদি একটু শো করে দেখুন কত কিছু বিষয় থাকে একটা চোখের মধ্যে, কত শিরা উপশিরা থাকে, এবং এত সুন্দরভাবে ঈশ্বর বানিয়েছে। এটা আপনার তৈরি হয়নি, ঈশ্বর বানিয়েছে। যেগুলো ডক্টররা বুঝতে পারবেন, কারণ ঈশ্বর তাদেরকে বিশেষভাবে, ডক্টরদেরকে ঈশ্বর বিশেষভাবে তাদেরকে মধ্যে জ্ঞান দিয়েছে, প্রজ্ঞা দিয়েছে, এবং তাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, এবং তারা যাতে কিনা সেই মানুষের তারা ট্রিটমেন্ট করতে পারে। কেন? ঈশ্বর সৃষ্টির সঙ্গে সঙ্গে তা ঔষধিও বানিয়ে রেখেছে, কারণ ডক্টররা তাদেরকে ঈশ্বরই দিয়েছে। হালেলুয়া। তাই জন্য কেউ যদি অসুস্থ হয় ডক্টরের কাছে যেতে পারে, কারণ যিশু বললেন যারা অসুস্থ তারা চিকিৎসকের প্রয়োজন তাদের, তাই না? যদি ঈশ্বর যদি কেউ যদি ঈশ্বরের উপর পূর্ণরূপে বিশ্বাস করে যে ঈশ্বর আমাকে সুস্থ করতে পারে, তাহলে সেই ঈশ্বরের উপর অপেক্ষা করে থাকবে, ঈশ্বর তাকে সুস্থ করবে। হালেলুয়া। কিন্তু তথাপি ডক্টরের কাছে যদি ঈশ্বর যেতে পারে, তাহলে ডক্টরের কাছে যাবে। দেখুন যখন শারীরিক, আজকে যখন এরকম চক্ষু ঈশ্বর যা শারীরিক ভাবে আমরা দেখতে পাই যে ঈশ্বর বানিয়েছে, হালেলুয়া, এই চক্ষু প্রভু যিশু যদি চান, তিনি 10 সেকেন্ডের মধ্যে, 5 সেকেন্ডের মধ্যে তিনি সুস্থ করে দিতে পারেন। আমি বলছি দৈহিক সুস্থতাকে। আজকে এখানে অনেকজন রয়েছেন যাদের চোখে ভালো দৃষ্টি দেখতে পারে না ঠিক মতো, বয়স হয়ে গেছে, আস্তে আস্তে চোখে ছানি করে আসছে। যখন সন্তানদেরকে বলি যে আমাদের একটু, যে সন্তানদের আমরা কষ্ট করে মানুষ করে তুলি, ছোটবেলা থেকে তাদের খাওয়াই, তাদের সুখের জন্য তারা নিজেদের সব ইচ্ছাকে জলাঞ্জলি দেয়। বিশেষ করে মহিলাদের কথা বলছি। ছোটবেলা থেকে তারা যখন মানুষ হয়ে ওঠে, তাদের জীবনে তাদের বাবা মার কাছে তারা বাবা মার আদেশ পালন করে চলে। তারপরে যখন স্কুল কলেজে যায়, টিচারদের আদেশ, তাদের একটু স্বাধীনতা প্রয়োজন যে আমি একটু কিছু করব। তারপরে বিয়ে হয়ে যায়, স্বামীর আদেশ। তারপরে যখন আসে ছেলে মেয়েদের আদেশ। সারাটা জীবনই তাদের অন্যের ইচ্ছাকে পূর্ণ করতে করতে তাদের জীবন চলে যায়। কিন্তু দেখা যায় যখন তারা প্রভুতে আসে, তারপরেও তারা সুখী আনন্দ হয়। এত কষ্ট করে যখন ছেলে মেয়েদের মানুষ করে, আর সেই ছেলে মেয়ে যখন তাদের দেখে না, তাদের চোখ যখন, কারণ আমরা যত বৃদ্ধ হবো আমাদের চোখ আর দেখবে না, কান আর ঠিক মতো শুনতে পাবো না, জিভ আর আস্বাদ পাবো না। কিন্তু তারপরে তারা কষ্ট পায় যখন দেখে যে সেই সন্তানরা যাদেরকে এত কষ্ট করে মানুষ করে, তারা বলে যে আমাদের কাছে আর অর্থ নেই, আমরা চিকিৎসা করতে পারবো না, আমাদের কাছে আর অর্থ নেই, তোমাকে খাওয়াতে পারবো না। তখন সেই মায়ের মন, সেই পিতার মন দুঃখে ভেঙে যায়, কষ্টে ভেঙে যায়, যখন দেখে তাদের একটাও মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে না। তাই যারা যুবক যুবতী আছে, আমি তাদেরকে উৎসাহিত করতে চাই এবং নিজেকে, যে আমরা আমাদের বাবা মা, ঈশ্বর তিনি বললেন যে তোমরা তোমার পিতা মাতাকে প্রেম করো, তাকে সমাদর করো। কারণ একটা সময় এমন ছিল যে পিতা মাতাকে যে নিন্দা করতো তাকে পাথর মেরে হত্যা করা হতো, পিতা মাতার যে অবাধ্য হতো তার হত্যা করা হতো।
কিন্তু আজকে খ্রিস্টের অনুগ্রহের ফলে আজকে আমরা যেন পিতামাতার অবাধ্য নয়, পিতামাতাকে ত্যাগ না করি, পিতামাতাকে যেন ভালোবাসি। আমরা কখন করি? যখন আমাদের আত্মিক চক্ষু অন্ধ হয়ে থাকে। আমার সন্তানের সামনে যদি আমার মাতাকে আমি অপমান করি, আমার পিতাকে অপমান করি, সে যা শিখছে সে আমার প্রতিও তাই করবে। আমি যদি তাদের খাবার দায়িত্ব না নিই যা ঈশ্বর আমাকে দিয়েছে, আমি যদি তাদের কষ্টের দিকে না দেখি, আমি যদি তাদের ইচ্ছা আকাঙ্ক্ষার দিকে না দেখি, তাহলে আমার সন্তানরা রয়েছে যাদেরকে আমি এত ভালোবাসা দিয়ে নিজের স্বার্থ ত্যাগ করে তাকে বড় করে তুলছি, সেও আমার প্রতি তাই করবে। তাই আমি প্রত্যেকজনকে বলতে চাই, আপনি এই জন্যই দেখতে পাচ্ছেন না কেন এখনো পর্যন্ত আপনার আত্মিক চক্ষু অন্ধ হয়ে রয়েছে। আর দেখুন, যীশু খ্রিস্ট আজকে যে মায়েরা রয়েছে যাদের সন্তান এরকম বলছে, আমি তাদেরকে উৎসাহিত করতে চাই, প্রভু যীশু খ্রিস্ট আপনার অন্ধত্ব দূর করবেন, প্রভু যীশু খ্রিস্ট আপনাকে ভোজন করাবেন, প্রভু যীশু খ্রিস্ট আপনাকে খাওয়াবেন। একদম আপনারা আশা করে থাকবেন না। আপনি যদি আশা করেন তাহলে দুঃখ পাবেন, কারণ মনুষ্য আমাদের আশা পূর্ণ করতে পারে না, কিন্তু আমাদের প্রভু তিনি আমাদের আশা পূর্ণ করতে পারে। আমাদের যখন আত্মিক চক্ষু খুলে যায় তখনই আমরা তা উপলব্ধি করতে পারি, তাছাড়া আমরা পারি না। আজকে আপনার দৈহিক আপনার চোখে ছানি পড়ছে, আজকে আপনি প্রভুর কাছে প্রার্থনা করবেন, প্রভু আপনাকে সরাসরি সুস্থ করবে, আপনার দৃষ্টি ফিরিয়ে দেবে, অথবা তিনি কোনো না কোনো মাধ্যম করবে যে মাধ্যমে আপনার ফ্রিতে অপারেশন করিয়ে দেবে। পূর্ণরূপে আজকে প্রভুর উপর বিশ্বাস রাখবেন, কিন্তু নিরুৎসাহ হবেন না যদি আপনার পছন্দের খাবারটা না আসে, নিরুৎসাহ হবেন না আজকে যদি আপনি শারীরিকভাবে অন্ধ থাকেন। একজন ব্যক্তি তিনি যখন থেকে জন্মগ্রহণ করলেন বাল্যকাল থেকে অন্ধ হয়ে, আমরা যদি দেখি যোহন তার 9 অধ্যায়, আমরা সেখানে দেখি বাল্যকাল থেকে সে অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছিল। আর যখন অন্ধ হয়েছে জন্মগ্রহণ করেছিল, একটা সময় তার শিষ্যরা বললেন, ইনি কেন, আজ কে পাপ করেছে যিনি অন্ধ হয়েছে? বাবু বললেন, ওর মা বা বাবা পাপ করেছে তা না, কিন্তু এই সন্তানের জীবনে যেন ঈশ্বরের মহিমা হয়, তাই জন্য তিনি অন্ধ হয়েছে, যেন ঈশ্বর মহিমান্বিত হয়। যখন সেই ব্যক্তি যুবক হয়ে গেছিল, আর যখন প্রভু যীশু খ্রিস্ট সেই স্থানে এলেন, আর সেই ব্যক্তিকে তিনি কি করলেন না, তিনি সুস্থ করে দিলেন। তিনি মাটি কাদা করে আর ভূমিতে থুতু ফেলে কাদা করে আর তার চোখের মধ্যে তিনি লাগিয়ে দিলেন, আর বললেন, যাও তোমার চোখকে ধুয়ে নাও। আর যখন সে ধুয়ে সে যখন দেখতে পেল, যারা শতপথী ছিল, যারা অধ্যক্ষ ছিল, যারা ঈশ্বরের কথা মানুষকে শেখাতো, যারা ধর্মীয় গুরু ছিল, তারা যখন দেখলো যে এই ব্যক্তি তো অন্ধ ছিল, এ কি করে দেখতে পাচ্ছে, তারা তাকে ডাকলো আর বললো, তুমি কি করে দেখতে পাচ্ছ? তখন বললো যে যিশু নামে একজন ব্যক্তি আমার এই করেছে, আমাকে এই বলেছে, আর আমি করেছি, আমি দেখতে পাচ্ছি। তারা বারবার বলছে যে কি করে করতে পারে, তারা কেন ওই ব্যক্তি বিশ্রামবার পালন করে না, ওই ব্যক্তি কি করে করতে পারে, কি করে এইভাবে সুস্থ করতে পারে? তারা আশ্চর্য হচ্ছে, কেন প্রভু যীশু খ্রিস্ট দেখুন যা অসম্ভব। আপনারা দেখলেন যে চোখের কত পার্ট রয়েছে, অর্থাৎ সে যখন জন্মগ্রহণের থেকে যখন সে অন্ধ ছিল, তাহলে তার সবকিছু অকেজো ছিল, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের সৃষ্টি করেছেন, আর তিনি পারেন আমাদেরকে যা আমাদের নতুন করে গঠন করতে। তাই জন্য তো তিনি কাদা দিয়ে মাটি দিয়ে কি দিয়ে আমাদের বানানো হচ্ছে, আমাদেরকে মাটি দিয়ে বানানো। এই জন্য আমরা মরে গেলে সব মাটি হয়ে যাবো। কোনোদিন অহংকার করবেন না এই দেহের রূপে, কোনো কিছুর অহংকার করবেন না। আর যখন সেই চক্ষু তিনি কি করলেন, প্রভু তার চোখের মধ্যে কাদা দিয়ে আবার তার চোখকে গঠন করলেন, আর জল দিয়ে তিনি কি করলেন, যা জলে ধুয়ে দাও, আর চোখকে আবার তিনি পুনরায় গঠন করলেন। দেখুন এই সকল শিরা, উপশিরা যা আমরা দেখলাম, যা অকেজো ছিল, সেই সকল কিছুকে পূর্ণরূপে তিনি আবার কি করলেন, রিস্টোর করলেন। হালেলুয়া! তিনি আমাদের হারিয়ে যাওয়া সম্পর্ক রিস্টোর করেন, তিনি আমাদের যা কিছু হারিয়ে গেছে আমাদেরকে ফিরিয়ে দেন। আর দেখুন প্রভু যীশু কি করলেন, তার চোখের দৃষ্টিকে ফিরিয়ে দিলেন। আর শতপথী ফরিসিরা তারা এতটাই অহংকারী হয়ে রয়েছে, এতটাই যে তারা দেখতে পাচ্ছে না যে যীশু খ্রিস্ট তিনি পাপ ক্ষমা করছে, তিনি 100% ঈশ্বর না হলে পাপ ক্ষমা করতে পারে না। যীশু খ্রিস্ট তিনি মৃতকে জীবিত করছে, তিনি ঈশ্বর। তার সেই ব্যক্তিরা বলছে ঈশ্বর সহবর্তী না হলে পারে না। তিনি নিজে ঈশ্বর 100% প্লাস 100% মানুষ ছিলেন, কারণ ঈশ্বরের সেই বাক্য যা মাংসে রূপান্তরিত হয়েছে, তিনি আমাদের মধ্যে বিরাজমান হলেন, আমাদের মধ্যে তিনি থাকলেন, সুখ দুঃখ কষ্ট তিনিও ভোগ করলেন, কিন্তু তিনি বিনা পাপে তার সকল কিছু করলেন। তারপরে দেখুন তিনি তার চোখকে দৃষ্টি ফিরিয়ে দিলেন। জানেন কি হলো, সেই ব্যক্তিকে যখন বারবার জিজ্ঞেস করা হচ্ছে, তার বাবা মাকে ডাকা হলো, তার বাবা মাকে ডেকে জিজ্ঞেস করা হলো যে এই ব্যক্তি অন্ধ ছিল, হ্যাঁ। এর কি তোমার ব্যক্তি? হ্যাঁ। তাহলে এই কি করে সুস্থ হলো?
তার বাবা মা ভয়ে বলছে তা আমরা জানি না কি করে সুস্থ হলো, ওকেই জিজ্ঞেস করো কারণ ও যুবক হয়েছে, ওর বয়স হয়ে গেছে। যখন তাকে জিজ্ঞেস করা হলো আর সে আবার বলল যে তোমরা কি বলছো তোমরা বুঝি না। তিনি যদি সত্যি পাপী হতেন তাহলে তিনি কি আমার চোখ খুলে দিতে পারতেন? তিনি নিশ্চয়ই তিনি ঈশ্বর হইতে প্রেরিত লোক, তাই জন্যই তিনি আমার চোখ খুলে দিয়েছেন। দেখুন, প্রভু যীশু প্রথমে তার দৈহিক, তার শারীরিক চোখকে খুলে দিয়েছিল, তারপরে তার আধ্যাত্মিক চক্ষুকে খুলে দিয়েছিল। দেখি আমরা যদি দেখি এই মুহূর্তে যদি আমরা পাঠ করি, কেউ একজন যদি পড়ে যোহন তার 9 অধ্যায় 39 থেকে 41 পদ, যোহন তার 9 অধ্যায় 39 থেকে 41 পদ। তখন যীশু বলিলেন, বিচারের জন্য আমি এ জগতে আসিয়াছি, হ্যাঁ। যেন যাহারা দেখে না তাহারা দেখিতে, প্রভু যীশু বললেন বিচারের জন্য আমি এই জগতে আসিয়াছি, যারা দেখে না তাহারা দেখিতে পায়, যারা দেখে না তাহারা যেন দেখিতে পায়, এবং যাহারা দেখে তাহারা যেন অন্ধ এবং যারা দেখে তাহারা যেন অন্ধ হয়। হয়। তারপরে ফরিসীদের মধ্যে যাহারা তাহার সঙ্গে ছিল তাহারা এই সকল কথা শুনিল আর তাহাকে কহিল, আমরাও কি অন্ধ নাকি? যীশু তাহাদিগকে কহিলেন, যদি অন্ধ হইতে তোমাদের পাপ থাকিত না। আর তারা বললেন আমরাও কি অন্ধ নাকি? যদি অন্ধ থাকিত তোমাদের আর পাপ থাকতো না। তারপরে কিন্তু এখন তোমরা বলিয়া থাকো, আমরা দেখিতেছি, তোমাদের পাপ রহিয়াছে। এখন তোমরা বলিয়া থাকো আমরা দেখিতেছি, আমি বলছি তোমাদের পাপ রয়েছে। আজকে শতপতির মতো, এই ফরিসীদের মতো আজকে জগতের মনুষ্য অন্ধ হয়ে রয়েছে। তারা বুঝতে পারবে না আপনি কেন অভাবের মধ্যেও আনন্দ করেন, তারা বুঝতে পারবেন না আপনি কেন চার্চে ছুটে আসেন। तारा शुद्ध नामे बोले बेटी चर्च में मत जाओ, वहां पे जाने से कोई लाभ नहीं है, बिस्किट बीज से जो बना है वो बिस्किट। मूर्ख সেই গুরুরা আর যারা তাদেরকে অনুসরণ করে। আজকে জগৎ আপনাকে বুঝবে না, আপনি কার কাছ থেকে পরামর্শ নিতে যাচ্ছেন? বাড়িতে কোনো ঝামেলা হলে আপনি কার কাছে সাহায্যের জন্য যাচ্ছেন? কাকে আপনার সমস্যার বিচার করতে বলতে যাচ্ছেন? যে নিজে যারা আর্থিকভাবে অন্ধ হয়ে রয়েছে তারা আপনাকে কি পরামর্শ দেবে? যখন স্বামী স্ত্রী ঝগড়া হয়, যখন পরিবারের মধ্যে অশান্তি হয়, সেই সমস্যা সমাধানের জন্য, বিচারের জন্য আপনারা যাদের কাছে যাবে বা যাদের লজ্জায়, যাদের ভয়ে আপনারা ঈশ্বরকে জলাঞ্জলি দেবে, তারা নিজেই আর্থিকভাবে অন্ধ। তারা নিজে জানে না যে যীশু খ্রিস্ট একমাত্র ঈশ্বরের পুত্র। তারা জানে না যে যীশু খ্রিস্ট কোনো ক্ষতি করে না। তারা জানে না যে যীশু খ্রিস্ট উত্তম তিনি। তারা জানে না, তারা মনে করে আপনি পয়সার লোভে যাচ্ছেন। কেন মনে করে? তারা নিজেরাই অন্ধ। তারা যারা অন্ধ তাদের মনের ইচ্ছাকে পূর্ণ করার জন্য আপনি কেন নাটক করবেন? আপনি তাদের কাছে বিশ্বাস করবেন বা তাদের কথা শুনে আপনি কেন ভয় পাবেন? আপনি ভয় করুন একমাত্র ঈশ্বরকে। হালেলুয়া। আর কখনো দুশ্চিন্তা করবেন না। কিন্তু হ্যাঁ, অবশ্যই আপনি প্রার্থনা করবেন যদি আজকে আপনার স্বামী যদি বিশ্বাসী না হয়। অবশ্যই আপনি প্রার্থনা করবেন আপনার ছেলে যদি বিশ্বাসী না হয়। অবশ্যই আপনি প্রার্থনা করবেন আপনার মেয়ে, আপনার জামাই, আপনার স্ত্রী যদি বিশ্বাসী না হয়। কারণ তার যদি চোখ অন্ধ হয়ে থাকে আর আপনার চোখ যদি খুলে থাকে, দেখা যায় দুজনের মধ্যে ফাইট হবে, কারণ সে মানসিকভাবে যাচনা করবে। আর আপনার চোখ খোলা রয়েছে, আপনার চোখ খোলা রয়েছে, আপনি স্পষ্ট দেখতে পাবেন। তখন দেখবে দুজনের মধ্যে সমস্যা হচ্ছে। তাই জন্য আপনাকে যেটা করতে লাগবে, হে প্রভু, আজকে আমি তোমার চরণে আসি, আমার স্বামীকে তোমার কাছে রাখি, আমার ছেলেকে তোমার কাছে রাখি, আমার জামাইকে তোমার কাছে রাখি। কেন? সে এখনো জগৎকে প্রেম করছে। আমার মেয়ে থাকতে সে এখনো অন্য পরস্ত্রীতে আসক্ত রয়েছে। প্রভু, আমি তোমার কাছে আসি, আমার ছেলে, আমার স্বামী, আমার মেয়ে, যে দেব তাদেরকে কন্ট্রোল করছে, শয়তান, লুসিফার, যে শয়তান তাদেরকে নিয়ন্ত্রণ করছে। প্রভু, আমি তোমার পবিত্র নামে যে পাওয়ার, যে ক্ষমতা দ্বারা শয়তান তাদের কন্ট্রোল করছে, কারণ আমরা যার আদেশ পালন করি আমরা তার দাস। শয়তান আমাদেরকে অন্ধ করে রাখে, সেই ক্ষমতাকে তোমার পবিত্র নামে ভেঙে দিন, রিলিজ করি। পবিত্র আত্মা তাদের উপর কন্ট্রোল করুন। তাহলে দেখবে আপনার স্বামী আর আপনাকে বাধা দেবে না, কারণ তার চোখ খুলে যাবে। আপনার মা আপনাকে আর বাধা দেবে না, আপনার
ভাই আপনার আর বাধা দেবে না, কারণ তারা উপলব্ধি করতে পারবে যে আমার স্বামী, আমার স্ত্রী, আমার মেয়ে, কারণ যেখানে যাচ্ছে তা অনন্ত জীবনের পথ, তা সত্যের পথ, তা উন্নতির পথ, তা আশীর্বাদের পথ, তা বিনাশের নয়, তা ধ্বংসের নয়। কারণ তারা এই জন্যই আপনাদের বলে, কারণ তারা নিজেরা অন্ধ হয়ে রয়েছে। তাদের থেকে প্রত্যাশা করবেন না, তাদের বলাতে সন্তুষ্ট হবেন না, তাদের উৎসাহতে সন্তুষ্ট হবেন না, তাদেরকে সন্তুষ্ট করার জন্য ঈশ্বরকে জলাঞ্জলি দেবেন না, বরঞ্চ তাদের জীবনে আপনি পবিত্র আত্মাকে রিলিজ করুন, যাতে কিনা তাদের জীবনে শয়তানের সেই পাওয়ার, সেই ক্ষমতা যা তাদেরকে কন্ট্রোল করছে তা ভেঙে দিন। দেখবেন আপনারও স্বামী একদিন প্রভুকে প্রভু বলে স্বীকার করবে, আপনারও মেয়ে প্রভু বলে স্বীকার করবে, আপনার জামাই প্রভু যীশু খ্রিস্টকে প্রভু বলে স্বীকার করবে, এবং অনন্ত জীবন আপনি পাবেন। আপনি এবং সেই ব্যক্তি দেখবেন যখন প্রভু আসছে তার সঙ্গে স্বর্গে গীত হচ্ছে। হালেলুয়া। তাই জন্য আমাদের প্রত্যেকজনের আজকে প্রয়োজন রয়েছে। দেখুন এখানে কি হলো, যদি আমরা দেখি, আমরা দেখতে পাই 36 নম্বর পদে যখন প্রভু যীশু তাকে বললেন, তুমি কি ঈশ্বরের পুত্র বিশ্বাস করিতেছ? সেই ব্যক্তি বললেন, সে উত্তর করিয়া কহিলেন, প্রভু তিনি কে, আমি যেন তাহাকে বিশ্বাস করি। যীশু তাহাকে কহিলেন, তুমি তাহাকে দেখিয়াছ, আর তিনি তোমারই সঙ্গে সঙ্গে আছে। সে কহিল, বিশ্বাস করিতেছি প্রভু। হালেলুয়া, হালেলুয়া। আজকে সেই অন্ধ ব্যক্তির চক্ষু প্রভু যীশু খুলে দিয়েছিলেন। যখন খুলে দিয়েছিলেন, আস্তে আস্তে সে যত প্রভুকে অনুসরণ করতে শুরু করলো, সে যতবার বিরোধ তার জীবনে আসলো, সে কি করলো, আস্তে 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 সে উপলব্ধি করতে পারলো যে তাকে সুস্থ করেছে তিনি প্রভু যীশু খ্রিস্ট এবং তিনি প্রভু। হালেলুয়া। সে আর তাকে অস্বীকার করলো না, বরঞ্চ তাদেরকে অস্বীকার করলো যারা বলপূর্বক তাকে বলানোর চেষ্টা করছিল যে যিশু একজন পাপী, যে তাকে সুস্থ করেছে। হালেলুয়া। আজকে যতই যিশুর নামে লোকে আপনার নিন্দা করুক, যদি আপনার স্পিরিচুয়াল দৃষ্টি খোলা থাকে, আপনাকে প্রভাবিত করতে পারবে না, আপনাকে বিশ্বাসে সরাতে পারবে না, আপনাকে বিনষ্ট করতে পারবে না। তাই জন্যই আমার প্রিয় ভাই বোন, আসুন আমরা প্রার্থনা করি যাতে কিনা তিনি আমাদের স্পিরিচুয়াল দৃষ্টিকে খুলে দেয়। শাস্ত্র বলছে প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে অন্ধকারের থেকে স্বাধীন করেছে, অন্ধকারের দাসত্ব থেকে, এবং আমাদেরকে পুত্রের রাজ্যে আনয়ন করেছেন পিতা ঈশ্বর। শাস্ত্র বলছে সকলে কিছু তাহার দ্বারা সৃষ্টি হয়েছে, তার নিমিত্তে সৃষ্টি হয়েছে। কর্তৃত্ব হোক, প্রভুত্ব হোক, দৃশ্য কি অদৃশ্য, মানে অর্থাৎ যা দেখা যায় এবং যা দেখা যায় না, যাদেরকে রাজা বলা হয়, যাদেরকে প্রভু বলা হয়, সেই প্রভুত্বকারীদের প্রভু, রাজত্বকারীদের রাজা, তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন এবং তিনি সকলের ঊর্ধ্বে রয়েছেন। আজকে তিনি পারেন আপনাকে দৈহিকভাবে সুস্থ করতে, তিনি পারেন আপনাকে আধ্যাত্মিকভাবে সুস্থ করতে। তাই আজকে আমার প্রিয় ভাই বোন, আসুন না আমরা প্রভুর কাছে আসি আর বলি, প্রভু এই আমি, তুমি আমাকে সুস্থ করো। আসুন আমরা প্রত্যেকজন আমাদের স্থানে উঠে দাঁড়াই। আজকে আমরা আরেকটি বার করব। আমি অনেক সময় রাগ করেছি, অনেক সময় গালিগালাজ করেছি, অনেক সময় নেশা করেছি। প্রভু আমি বাড়িতে যখন থাকি আমি তোমার কথা চিন্তা করি না, তোমার বিষয়ে ধ্যান করি না, তোমার বাক্যকে আমি পড়ি না। প্রভু আমি রাগারাগি করি, আমার মধ্যে এখনো লোভ আছে, এখনো আমি ব্যভিচার করে চলেছি, এখনো আমি অহংকার করে চলেছি। প্রভু তুমি আমাকে ছুঁয়ে দাও। প্রভু আজকে আরেকটি বার তুমি আমাকে ছুঁয়ে দাও প্রভু গো। আমার আজকে চোখকে তুমি খুলে দাও প্রভু গো, যাতে কিনা আমি তুমি যে সেই খ্রিস্ট প্রভু আমি তা উপলব্ধি করতে পারি। প্রভু আমি যেন জগৎকে প্রেম না করি, প্রভু আমি যেন বিষয়বস্তুকে প্রেম না করি, প্রভু আমি যেন অশান্তি না করি, প্রভু আমি যেন যে স্থানে থাকি আমি যেন শান্তিতে থাকি, অন্যকে শান্তিতে রাখি। প্রভু আমার মধ্যে লোভ দূর করো, প্রভু আমার মধ্যে মন্দ আকাঙ্ক্ষা দূর করো। আজকে হে পবিত্র আত্মা তুমি আমাকে ছুঁয়ে দাও, আমার আধ্যাত্মিক দৃষ্টি আজকে আমাকে ফিরিয়ে দাও। প্রত্যেকে মুখ খুলে
প্রভু, অনেকে আমরা রয়েছি, আমরা শারীরিকভাবে আমাদের মধ্যে অন্ধত্ব রয়েছে, এবং আমরা অনেকে রয়েছে যারা আমরা স্পিরিচুয়াল আধ্যাত্মিক আমরা শুধু জগতের বিষয় ভাবিত করি, আমরা শুধু মানসিকভাবে ভাবিত করি। যে আমরা যদি মানসিকভাবে ভাবি তাহলে আমরা তোমাকে সন্তুষ্ট করতে পারি না, তা মৃত্যু। আজকে আমি সিদ্ধান্ত নিতে চাই প্রভু, আমি আর মানসিকভাবে নয়, কিন্তু আমি তোমার আত্মা দ্বারা চালিত হতে চাই, তোমার শিক্ষককে দর্শন করতে চাই। আজকে তোমার কাছে কিছু লুকায়িত নেই প্রভু, আজকে আমাদের অন্তঃকরণকে দেখতে হবে, আমাদের আত্মিক চোখ খুলে দাও প্রভু, যেন আমরা তোমার দিকে দৃষ্টি রাখতে পারি, যেন আমরা আক্রান্ত হই তোমার ইচ্ছাকে পূর্ণ করার। আজকে আমাদের চোখ খুলে দাও প্রভু, তোমার আত্মা এই স্থানে প্রত্যেক জনের উপর বর্ষণ করো প্রভু। আজকে তাদের দেখিয়ে দাও তাদের ভুলগুলোকে প্রভু, শক্তি দাও প্রভু, যেন তারা সেই ভুলগুলো থেকে তারা বেরিয়ে আসতে পারে প্রভু। আজকে বদলে দাও তাদের জীবনকে প্রভু, প্রত্যেকের আত্মিক দৃষ্টি তুমি খুলে দাও, যেন তোমার শিক্ষককে তারা দর্শন করতে পারে, তোমার দেখানো পথে চলতে পারে। খুলে দাও প্রভু, প্রত্যেক জনকে আজকে ছুঁয়ে দাও, আরেকটি বার প্রত্যেকের আত্মিক চক্ষুকে খুলে দাও প্রভু, যেন আমরা সক্ষম হই প্রভু, জগৎকে প্রেম না করি, জগতের বিষয়বস্তুকে প্রেম না করি, কিন্তু সম্পূর্ণ শক্তি সম্পূর্ণ মন দিয়ে তোমাকে ভালোবাসতে পারি। ছুঁয়ে দাও প্রভু, প্রত্যেক জনকে তুমি ছুঁয়ে দাও, প্রত্যেকের আত্মিক দৃষ্টি তুমি খুলে দাও, সকলের অন্তত্বকে তুমি দূর করো প্রভু, স্পিরিচুয়াল যে অন্তত্ব রয়েছে আজকে তুমি তা দূর করো এবং শারীরিকভাবে যারা অন্ধ রয়েছে, যাদের চোখের মধ্যে ছানি রয়েছে প্রভু, তুমি এই মুহূর্তে সেই প্রত্যেক জনকে বর্ষণ করো ও তাদেরকে সুস্থ করো প্রভু। যতজন রয়েছে আজকে মানসিকভাবে জীবনযাপন করছে প্রভু, তুমি তাদেরকে স্পর্শ করো প্রভু, তারা যেন চালিত হয়েছে ঐশ্বরিক জীবনযাপন করে প্রভু। সবাইকে আমরা যেন ভালোবাসতে পারি প্রভু, আমরা যেন অন্যের বিচার না করি প্রভু, আমরা যেন প্রত্যেকখানে তোমার বাক্য বলে, যদি আমরা আজকে নিজের ভাইকে ঘৃণা করি তাহলে এখন আমি অন্ধ হয়ে রয়েছি প্রভু। অনেক সময় ভাইয়ের উপর হয়তো রাগারাগি করেছি, ভাইয়ের নামে নিন্দা করেছি, ভাইয়ের উপর রাগ করেছি, ভাইয়ের সঙ্গে কথা বলা বন্ধ করেছি, বোনের সঙ্গে কথা বলা বন্ধ করেছি। আজকে তুমি ক্ষমা করো প্রভু, এখন থেকে প্রভু আমি আমার ভাইকে ক্ষমা করি, এখন থেকে আমি আমার বোনকে ক্ষমা করি, আর নয় প্রভু, এখন থেকে আমি তোমার ইচ্ছাকে পূর্ণ করবো প্রভু। তুমি আমাকে শক্তি দাও প্রভু, আমার চোখ খুলে দাও প্রভু, নিজের সম্মান নিজের
ধন্যবাদ